সীমান্তে যখন লাগাতার উস্কানি দেওয়া হচ্ছে বাংলাদেশের তরফে, বিএসএফকে কাঁটাতার দিতে বারবার বাধা দিচ্ছে বিজিবি, এই আবহে ভারতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব করল নয়াদিল্লি। সাউথ ব্লকের তরফে তলব করা হয়েছে। নুরুল ইসলাম, যিনি ভারতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার, তাকে তলব করেছে বিদেশ মন্ত্রক। এর আগে আপনারা জানেন যে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনারকে দুবার ডেকে পাঠানো হয় এবং তারপরের দিনই এই তলব করা হয়েছে। মালদা, কোচবিহার থেকে ত্রিপুরা বারবার কাঁটাতার দিতে বিএসএফকে বাধা দিচ্ছে বিজিবি আর তাদের সঙ্গে দোসর কট্টরপন্থীরা। বাংলাদেশিরা বিএসএফকে বারবার বাধা বিজেপির, বারবার সহযোগিতার বার্তা দিচ্ছে ভারত, কিন্তু তারপরেও ইতিহাস ভুলে ইউনূস সরকার লাগাতার প্ররোচনা দিয়ে চলেছে। এই পরিস্থিতিতে দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব করা হলো ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কখনো কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্ত, কখনো মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর সীমান্ত, বারবার কাঁটাতার দিতে বিজিবির তরফে বাধা দেওয়া হয়েছে বিএসএফকে। এমনকি যারা কাঁটাতার দিতে গিয়েছেন, যে ভারতীয় শ্রমিকরা, তাদের গুলি করার পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে বিজিবির তরফে। এই রকম একটা আবহে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ভারতে নিযুক্ত যিনি নুরুল ইসলাম, তাকে তলব করেছে ভারতের বিদেশ মন্ত্রক। সাউথ ব্লকের তরফে তলব করা হয়েছে। এর আগে আপনারা জানেন যে বিএসএফ এবং বিজিবির মধ্যে যে ফ্ল্যাগ মিটিং হয়েছিল, সেই ফ্ল্যাগ মিটিংয়ে বারবার সমন্বয় সাধনের বার্তা দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও পরিস্থিতির এতটুকু যে উন্নতি হয়নি। বিজিবির তরফে, বাংলাদেশের প্রশাসনের তরফে, ইউনূস সরকারের তরফে সীমান্তে উস্কানির ধারা লাগাতার চালিয়ে গিয়েছে তারা। এইরকম একটা পরিস্থিতিতে এইবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে ভারতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব করা হলো। অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। রাজাগোপাল বাবু, কিভাবে দেখছেন সম্ভবত অচল অবস্থা তৈরি হওয়ার পর এই প্রথমবার ভারতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব করলো নয়াদিল্লি, কতটা পজিটিভ এই মুভ? হ্যাঁ, দেখুন, মানে বাংলাদেশ যেভাবে চলতে চাইছিল তাতে ওরা বারবারই আমাদের হাই কমিশনারকে ডেকেছে, পররাষ্ট্র সচিবকেও ডেকে পাঠানো হয়েছিল। এমনকি ও দেশের আমাদের দেশে দুজন বাংলাদেশের যে দূতাবাস কর্মীকে ওরা রিকল করেছিল। আমরা কোনো প্রত্যুত্তর দিইনি। সাধারণত ইন্টারন্যাশনালি একটা দেশ এটা করলে অন্য দেশ এটা করে থাকে, কিন্তু বাংলাদেশ মনে হচ্ছে ভারত সরকার নিশ্চয়ই বুঝতে পারছে যে মানে সূর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এমনকি যে বাংলাদেশে যে আমাদের যে ফেন্সিং দিয়েই তো গতকাল ডেকেছিল ফেন্সিং করার ব্যাপারে, এবং ফেন্সিং করার ব্যাপারে আমরা বাংলাদেশের সাথে যে চুক্তি আছে 1974 সালে যে এমওইউ সাইন হয়েছিল, 2010-এ যে এমওইউ সাইন ছিল, যা আমাদের যে এলাকায় আমরা জিরো লাইনের উপর করতে পারবো, সেটা আমরা সেই 2010-এর অনুযায়ী করেছি, এবং 100-150 গজের পরেই আমরা জিরো লাইনের আমরা করেছি এতকাল। এই জায়গায় ওরা বলছে যে যেটা বাংলাদেশের যে আমাদের সঙ্গে যে চুক্তিগুলো করেছিল সেগুলো নাকি ওরা এখনকার সরকার মানতে চাইছেন। ওরা বলছে শেখ হাসিনা নিজের স্বার্থে করেছে বা দলের স্বার্থে করেছে। এইগুলো তো আর আন্তর্জাতিক লেভেলে এর কোনো বক্তব্য নেই, এর কোনো স্বীকৃতি নেই। আমরা যে ধরনের চুক্তি আছে তার ভিত্তি করেই কথা বলেছি, অর্থাৎ বাংলাদেশ অনেকটাই আন্তর্জাতিক যে রীতি আছে সেগুলো মানতে চাইছে না। গতকালই আমাদের মনে হয়েছিল যে ভারত সরকার আর বোধহয় দেরি করা উচিত নয়, ডেকে পাঠানো। এখন দেখা যাক ডেকে পাঠিয়ে কি কথা বলে সেটা আমরা জানতে পারবো। ভারত সরকারের বক্তব্য, বাংলাদেশের বক্তব্য আমরা জানতে পারবো। যদি দেখা যায় যে ভারত সরকার, আমার মনে হয় এই মুহূর্তে আমরা কড়া কথা কিছু বলবো না, আমরা বোঝাবার চেষ্টা করব। যদি দেখা যায় সে বাংলাদেশ আর শুনতে চাইছেন, এবারে বোধহয় ডিপ্লোম্যাটিক লেভেলেও কিছু কড়া শব্দ আসতে পারে, কড়া অ্যাকশন আসতে পারে। তার পরবর্তীতে একটা স্টেপগুলো বোধ হচ্ছে ভারতবর্ষে সূর্যের সীমা ছাড়িয়ে গেছে। এবারই হয়তো কিছু ভারত সরকারের তরফে অ্যাকশন শুরু হতে পারে। একেবারে কোথাও কি কড়া বার্তা দেওয়া হবে আজকের এই যে ডেকে পাঠানো হয়েছে ভারতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে?